সাত সকালে কলকাতা পুরসভার কাছে পানশালায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। সকাল ৮টা নাগাদ প্যারিস বারকাম রেস্তোরাঁয় আগুন লাগে এবং দমকলের ৫টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। একেবারে সাত সকালে কলকাতা পুরসভার কাছে পানশালায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। দমকলের ৫টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছে। একেবারে ঘটনাস্থলে চলে যাব, আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় রয়েছেন আমাদের সঙ্গে। সৌমিত্র, দেবস্মিতা, দেখো, কলকাতা পুরসভার ঠিক উল্টো দিকে যে প্যারিস বারকাম রেস্তোরাঁ রয়েছে সেখানেই আজকে সাত সকালে আগুন লাগে। এখানে স্থানীয় প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারা যেমনটা জানাচ্ছেন যে এই সকাল ৮টা ১৫ নাগাদ এখানে সঙ্গে থাকো। যে ছবি আপনাদের সামনে রেখেছি, একদম আগুন লাগার মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি। কলকাতা পুরসভার কাছে পানশালায় বিধ্বংসী অগ্নিকাণ্ড সাত সকালে, সেই ছবি আপনারা দেখছেন যখন আগুন লাগে সেই মুহূর্তের ছবি। সৌমিত্র রায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সৌমিত্র, তুমি যেরকম বলছিলে, স্থানীয় বাসিন্দারা প্রথমে এই আগুন প্রত্যক্ষ করেন, তারপর এই আগুন দেখে দমকলে খবর দেন। দমকলের ৫টি ইঞ্জিন প্রথমে এখানে এসে পৌঁছয় এবং এখানে এসে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করে। তারপর দমকলের আরও একটি ইঞ্জিন, অর্থাৎ মোট ৬টি ইঞ্জিনের তৎপরতায় প্রায় ১ ঘন্টারও বেশি সময়ে এই আগুন এই মুহূর্তে কিছুটা হলেও নিয়ন্ত্রিত। তবে এই আগুন যদি বড় আকার নিত তাহলে অনেক বিপদ হতো দেবস্মিতা। তার কারণ হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ যে রেস্তোরাঁ কাম বার এখানে আগুন লেগেছে তার ঠিক ওপরে হচ্ছে রেসিডেন্সিয়াল বিল্ডিং এবং অনেক অফিসও রয়েছে। তার ফলে যদি আগুন বড় আকার নিত তাহলে অনেক ক্ষয়ক্ষতির সম্ভাবনা ছিল। এবং যে রেস্তোরাঁ কাম বারে আগুন লেগেছে তার ঠিক পাশে একাধিক দোকান রয়েছে, তার ডান দিকে বলো বাঁ দিকে বলো একাধিক দোকান রয়েছে। এবং সকাল ৮টা ১৫ নাগাদ এখানে আগুন লেগেছে। যে সময় আগুন লেগেছে স্থানীয় বাসিন্দারা যেমনটা বলছেন, সে সময় এই দোকানের বাইরে দোকান বন্ধ অবস্থায় অনেক মানুষ এখানে দোকানেই শুয়ে থাকেন। ফলে আগুন বড় হলে সেখানে অনেক বিপদ হতে পারত। আগুন দেখে এখানে স্থানীয় যে বাসিন্দা তিনি জানান যে প্রথমেই এই রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ভেতরে এবং এই দোকানে যারা শুয়েছিলেন তাদেরকে চিৎকার করে ডাকেন, তাদেরকে বেরিয়ে যেতে বলেন, কারণ না হলে আগুন অনেকটা বড় আকার নিলে কি হতো বুঝতেই পারছো তুমি। ফলে তারা বেরিয়ে আসেন এবং চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায় এবং এখান থেকে দমকলে খবর যায়। দমকলে 6টি ইঞ্জিন এখানে এসে আগুন নেভানোর কাজ করছে। এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে। তবে তোমাকে বলে রাখি যে যেহেতু এই যে রেস্তোরাঁ কাম বার এর ভেতরে আগুন লেগেছে, ভেতরে প্রচন্ড স্মোক তৈরি হয়েছিল, তার ফলে দমকল কর্মীদের প্রথমে এখানে এসে আগুন এই মুহূর্তে বেশ কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এবং যে ছবি আপনারা দেখছেন একদম যখন আগুন লাগে সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি। সাত সকালে কলকাতা পুরসভার কাছে পানশালায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। ধন্যবাদ সৌমিত্র। Yeah.